weights of the mass m1 and m2 greater than m1 are joined by an inextensible string of the negligible mass passing over a fixed frictionless pulley. The magnitude of the acceleration of the load is option দেওয়া আছে। তো কি বলতে চাইছে, একটা ফ্রিকশনলেস পুলি আছে, তার দুই পাশে মাস ঝোলানো আছে, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2 হয়েছে। m2টা বেশি ভারী, কারণ দেখো বলা আছে m2 গ্রেটার m1, তাহলে এটা বেশি ভারী। তাহলে এর উপর কোন কোন ফোর্স অ্যাক্ট করবে, নিচে কত অ্যাক্ট করবে m2g, এখানে কত অ্যাক্ট করবে m1g। আর টেনশন এখান থেকে সবসময় কোন দিকে হয়, স্ট্রিংয়ের দিকে, এখান থেকে স্ট্রিংয়ের দিকে। যেহেতু এটা ভারী এ কোন দিকে যাবে, নিচের দিকে, এটা হালকা এ কোন দিকে যাবে, ওপরের দিকে। তো ধরলাম কত অ্যাক্সেলারেশন দিয়ে যাবে, এ অ্যাক্সেলারেশন। তো এখানে দেখবে বইয়ে যে কোনো বইয়ে টেনশন দিয়ে করানো থাকে সমস্ত কিছু, দুটো ইকুয়েশন, আমি সেই ঝামেলায় যাচ্ছি না, ডিরেক্ট ফর্মুলা। আমরা কি জানি, এফ সমান এম এ, তাহলে এ সমান কী হবে, এফ বাই এম। এখানে এফটা কি, নেট ফোর্স, হ্যাঁ কি না। তো দেখো এর ওপর এটাকে একটাই বডি ভাবো, এই দুটোকে একটা, এইদিকে m2g, এ পাশে m1g, যাচ্ছে কোন দিকে, এটা, তাহলে এটা বেশি। কতটা বেশি, এটা থেকে এটা বাদ দিতে হবে। তার মানে কি লিখতে হবে, m2g মাইনাস কত, m1g বাই কত, m, টোটাল মাস সিস্টেমের মাস কত, m1 আর m2, তাহলে m1 প্লাস m2। তাহলে যদি g কমন নিয়ে নাও তাহলে কত আসছে দেখো তো, m2 মাইনাস m1, g কমন নিলাম বাই কত, m1 প্লাস m2। তো অপশান কোনটা হবে, অপশান ডি ইজ কারেক্ট। বুঝতে পারলাম।